ড্রাইভ করে এত দূর থেকে এসেছে তার জন্য মানে স্যারকে আমরা একটুখানি আমাদের এখান থেকে 100 পিভি কোয়ালিফাই করেছে এই মাসে, এই কদিনের মধ্যে স্যার বলার এই কদিনের মধ্যে 8-10 দিন টাইম দিয়েছে এরা। তার মধ্যে 6 জন এখান থেকে 100 পিভি করেছে। আমি তো করেছি, আমি করি তাই জন্য করেছি। তারা ছাড়াও আরো 6 জন করেছে। তো তাদের মধ্যে থেকে আমি প্রথমেই ডেকে নিচ্ছি প্রথম যে 100 পিভি করেছে আমাদের মনোজিৎদা আচ্ছা নেক্সট অ্যাকচুয়ালি করেছে আমাদের কাশিমদা সেকেন্ড মানুষ শুধু ক্যানিং থেকে এসছেন। কাশিমদার ওখানে আমরা এতবার যাই, হ্যাঁ এই প্রথমবার প্রত্যেকে আমার বাড়ি এলো, আমি কাউকে আমার বাড়ি আনতে পারিনি। হ্যাঁ তাহলে জওয়ারি এসছে শুধু পুরুলিয়া থেকে জওয়া মাছ আছো এটা ফ্যান বোর্ড করতে জায়গাটা হারিয়ে গেছে, সব চুরি হয়ে গেছে, ব্যাগ সব চুরি হয়নি, আমি রেখেছি চলে এসেছি। হ্যাঁ চুরি হয়নি না না যে জায়গায় রেখেছিল
বললাম না, সাজিদ বলে যে আপনি আমার বাইকে সবচেয়ে বেশিবার বলে আপনি আমার বাইকেই চেপেছেন। কিন্তু কাজ করে তারপর শুরু করেছি কাজ করেছি আমার বাইকে চাপতাম না, ওদের ওখানে প্রোগ্রাম করলে কিছু করার নেই, বাইকে চাপতেই হবে। বাইকে চাপতেই হবে। কোথায় না কোথায় গেছি প্রোগ্রাম করতে। 40 না 40 চলে যাবে। ও প্রত্যেক মাসে আজ অব্দি কোনোদিন মানে যবে থেকে জয়েন করেছে আজ অব্দি বোধহয় কোনোদিন অ্যাক্টিভিটি মিস করেনি। ওই তো প্লাস্টিক প্যাকেট ওইদিকে যাবো। নতুন করে আবার শুরু করে যেদিন যে মাসে জয়েন করেছে সেই মাসে ডিরেক্টর হয়ে সেই মাসে কোয়ালিফাই করেছে এবং অনেক তাড়াতাড়ি সবার কোয়ালিফাই করার আগে করে ফেলেছে। দুটো হোয়াইট কল, দুটো ব্লু। কোয়ালিফাই করে কত আনন্দ পেয়েছেন আজকে যদি কত কষ্ট হয়ে গেছে। হ্যাঁ একটা দিনে ঘুরেছে আমার সাথে গেছে আগের বার। তারপর অনেক দিন কাজ থেকে টিচার ছিলেন, তারপর আবার নতুন করে টিচারকে শুরু করেছে। আগে থেকে এখন কাজটা ভালো হচ্ছে, আরো ভালো হবে তার জন্য বলছে। নিয়ে এসছি সবার নিয়ে এসছি সামনের মাসে একটা পরীক্ষা হচ্ছে এরকম ছটা আমার রয়েছে, ছটা থেকে একটা তো ডিরেক্টর থেকে যে বছর নিতে পারবো। নেক্সট আমাদের বাদ দিয়ে গেছি লোকদার সঙ্গে গাড়ি নিয়ে। সাইজটা খাইয়েছে আমাদেরকে। শাড়ির যা খাইয়েছে এখনো পর্যন্ত সেটা মানে স্বাদ পাই এখনো, যে শাড়ির কি খাইয়েছে। খুব ভালো ছেলে, কিন্তু ব্যবসাটাকে সেইভাবে সিরিয়াসলি করছে না বলে সেই জায়গায় যেতে পারেনি। কিন্তু আমার মনে হয় ও যদি সিরিয়াসলি করে এবং লেগে থাকা, লোকে কি করে এখানে একটা স্পিড নিল, নিয়ে গিয়ে আবার থেমে যায়, থেমে গেলে এই ব্যবসার পাশে ফেলা। আমি সবসময় বলি এটা একটা রাবার মতো, টানবেন বড় হবে, যেই ছেড়ে দেবেন আবার জিরো হয়ে যাবে। সুতরাং নদীটার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা সেই, আপনি কিছুদিন কাজ করার পর যদি ছেড়ে দেন সাকসেস একদম টপে না যাওয়ার আগে, তাহলে আবার জিরো হয়ে যাবে। যেটা সাথীদের ক্ষেত্রে এটা হয়েছে। আমি ওকে রিকোয়েস্ট করবো এই ব্যবসাটাকে ও সিরিয়াসলি করতে, এবং আমরা সবসময় আছি ওনার পাশে। তো আজকে তো ইয়েতে না সবাই কিন্তু আমরা বলি না যে এখানে তো এই কিছু মানুষ আসলো, কদিন কাজ করলো তারপর চলে গেল,
আমার সাথে আছে। ছেড়ে যায়নি, ছেড়ে যায়নি। সে এত বছর ধরে এদের সাথে আমার সম্পর্ক, আমি বলতাম আগে তুমি বলো। যে সুন্দরবন আমার সেকেন্ড হোম। এতবার সুন্দরবন গেছি, আমার তো ওদের সাথে সুন্দরবন আমরা ট্রিপও করেছি। আমার প্রথম বাইরের ট্রিপ, আমার প্রথম বাইরের ট্রিপ ওদের টিপকে নিয়ে 56 জনকে নিয়ে আমরা গেছিলাম সুন্দরবন লঞ্চে করে সারা রাত। লঞ্চ করে গেছিলাম, সেটা আমার খেয়াল আছে এখনো পর্যন্ত। শেয়ার করবো আর কি। হ্যাঁ চিংড়ি মাছের ওরা আসছিস লাগে আর কি। হ্যাঁ, ওরা করে দিয়েছে। ওয়ার জিপি পেয়ে কেমন লাগছে আর এখানে এসে কেমন লাগছে সেটাই বলো। বিষয়টা হচ্ছে মোদীকে আমরা অনেক আগে থেকে শুরু করেছি। তো রঘুনাথটা যখন শুরু করেছিল ওই সময় একটু আগে মনে হবে। তো আমাদের কাহিনী একটু বেদনাদায়ক ছিল। এটা যে বেদনাতে আমরা যাবো না, বেদনাতে যখন পেয়েছি তখন হচ্ছে বেদনা জায়গায় যাইবো না, নতুন করে আমরা শুরু করেছি। তাতে করে হারিয়েই গেছিলাম। ওই যে ম্যাডাম একটা কথা বললেন যে মাঠে খেলতে নেমেছো, পিচ থেকে চলে যাও না, পিচে অন্তত থাকো। পিচের কাছাকাছি ছিলাম যার জন্য আমরা পিচ থেকে চলে যেতে যাইনি। তো ম্যাডামের অনুপ্রেরণাতে এবং স্যারের আশীর্বাদে স্যার আমাকে অনেকবার বলেছে ব্যবসাটা করো, করতে পারবে, অনেকবার বলেছে। স্যার যতবার বলেছি তার থেকে সেই তার মধ্যে যদি দু একবার আমরা কথাটা শুনতাম বা আমরা অনেকটা আরো এগিয়ে যেতাম। তখন আমরা স্যারের কথাটা শুনতে পারি। এখন নদীকার চিন্তাভাবনার সঙ্গে এবং আগে যখন শুরু করেছিলাম, চাল শুরু করেছিলাম, কেউ একজন বলেছিল ব্যবসাটা শুরু করেছিলাম, মাঝখানে হারিয়ে গেছিলাম। আর বর্তমানে লোগো ম্যাডামের সঙ্গে আমরা যে বিজনেসটা করতে চলেছি বাই চয়েসে, মানে নদীকাটা কাজ করবো যেখান থেকে আগামী পিছনে করবো সেই এর আগে আমি একটা অ্যাচিভ করেছিলাম, যেটা করোনা পিরিয়ডে সেটা আমরা যেতে পারিনি, কোম্পানিতে টাকা দিয়ে দিয়েছিলাম, সেটা গিয়েছিল হাইজ্যাক ছিল। তো এখন ম্যাডামের সহযোগিতায় স্যারের আশীর্বাদে কোয়ালিফাই হয়েছে। যেদিন কোয়ালিফাই হয়েছে একটু আনন্দ হচ্ছিল, তার থেকে আজকে বেশি আরেকটু বেশি আনন্দ হচ্ছে। এখন আগামী দিনে যখন গোয়াতে যেতে পারবো তখন খুব ভালো লাগছে। আপনার সামনে যারা আছেন সবাই আমাদের গুরুজন, আপনার আশীর্বাদ করবেন যে না আমরা অধিকারের একটা খুব ভালো দেখাতে পারি। সেই হিসেবে প্রত্যেক মাসে 100 বিডি করে, কিন্তু এই মাসে প্রবলেম ছিল ফ্যামিলি, কোনোবারই কিছু পায় না। এটা আমি কোথায় যারা বেশি আসতো, আরে এটা তো 10 মিনিট খাস কি লাভ? আমাকে বলেছো